ফাইনালি আজকে আমার ভাগ্নের রিসেপশন ডে অ্যান্ড অনেক অপেক্ষার পরে দেখতে দেখতে দিনটা আসলে চলেই এলো। কখন যে আসলে সময়গুলো পার হয়ে যায় ওটা কিন্তু বোঝাই যায় না। সবশেষে সবকিছুর জন্য আল্লাহর কাছে অনেক 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 শুকরিয়া। আর সকাল সকাল বিয়েবাড়ি থেকে চলে এসেছে আমাদের জন্য খিচুড়ি, আর আমি এই খিচুড়িটা খেতে অনেক বেশি পছন্দ করি। তাই বাসা সবাইকে বলে রেখেছিলাম যে সকালবেলা বাবুর্চি যখন এই খিচুড়িটা রান্না করবে আমার বাসায় যেন পাঠিয়ে দেয়। আর খাওয়া দাওয়া শেষ করে মানে সকালের নাস্তা শেষ করে চলে গিয়েছিলাম সবার আগে আমি পার্লারে। বাসায় বসে একা একা চুলটা সেট করাটা আমার কাছে একটু টাফ মনে হয়, তাই আমি এবার পার্লারে গিয়েই 2 দিন চুলটা সেট করেছি। কিন্তু আজকে ফুল একটু কম হয়ে গিয়েছে, আরও যদি 2-3টা ফুল হতো তাহলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, কি আর করা, ওগুলো দিয়েই কোনো রকমের সেট করা হয়েছে। আর এবার আমি মেকআপটা করে নিচ্ছি। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ চলে, কিন্তু এখনই এত গরম পড়ে গিয়েছে যে কি বলবো। আর ভেবেছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, বাট নো ওয়ে। যাই হোক, খুব ভালোভাবে লুজ পাউডার দিয়ে ফেসটাকে ভালোভাবে বেক করে নিলাম, কারণ নয়তো দেখা যাবে কিছুক্ষণ পরই মেকআপ গলে গলে পড়তে থাকবে। আসলে ভীষণই গরম পড়েছে, কিছুটা অসুস্থ, এর মধ্য দিয়েই আসলে এই প্রোগ্রামগুলো চলছে। কিছু তো আর করার নেই, ভাগ্নির বিয়ে বলে কথা। আর চোখের ইনফেকশনটা তো এখন পর্যন্ত ভালো হয়নি, বাট গতকালকে থেকে অনেকটাই বেটার। তাই ভাবলাম যে চোখের মেকআপটা আসলে যেরকম ভেবেছিলাম করব একটু গর্জিয়াস করে, সেরকম তো আর করা যাবে না। তো হালকা পাতলা করে যতটুকু না করলেই না, অতটুকুর মধ্যেই হচ্ছে আমি চোখের মেকআপটা সেট করে নিলাম। আর একটু উপর দিয়ে স্পার্ক লাগিয়ে দিলাম যাতে একটু গর্জিয়াস লাগে চোখের মেকআপটা। আর ফলস আইল্যাশ তো একেবারেই পড়তে পারবো না, তাই মাস্কারাটাকে একটু ভালো করে লাগিয়ে নিব যাতে একটু ভারী লাগে আমার চোখের মেকআপটা। অসুস্থতার মধ্যেই এই প্রোগ্রামগুলো চলছে, তো আরও অনেক বেশি টায়ার্ড। এর মধ্যে গতকালকে মানহা রাতের বেলা গায়ে হলুদ থেকে আসার পর থেকে অনেক কান্নাকাটি করেছে, তো এর জন্য ঘুমাতে ঘুমাতে আরও অনেক বেশি লেট হয়েছে। সব মিলিয়ে একদম ডাল খিচুড়ি অবস্থা হয়ে গিয়েছে। যাই হোক, তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ আমি অলরেডি লেট। চেয়েছিলাম যে 1টার মধ্যে আমি ভেন্যুতে থাকবো, কিন্তু ওটা তো হলোই না। অলরেডি 12:30টার মতো বাজে। তো আমি আসলে চাচ্ছিলাম যে তাড়াতাড়ি করেই চলে যেতে ভেন্যুতে, কারণ আজকে এমন অনেক মানুষের সাথে দেখা হবে যাদের সাথে আমার বহু বহু বছর পরে দেখা হচ্ছে। তারা আমাকে অনেক ছোট ছোট দেখেছিল, তো তাদের সাথে দেখা করার জন্য আমি অনেক আগে থেকে এক্সাইটেড। তাই আমি একটুও চাচ্ছিলাম না লেট করতে, কিন্তু লেট অলরেডি হয়ে গিয়েছে। প্রায় 3টার দিকে আমি ভেন্যুতে পৌঁছেছি। মানহার বাবা গিয়েছে এখন জুম্মার নামাজে, আমি এর মধ্যে ফিট চেক করছিলাম। আর এই সুন্দর গাউনটা আমি নিয়েছি জারিয়া কালেকশনস থেকে। ওরা পাকিস্তান থেকে এই ড্রেসটা আমাকে আনিয়ে দিয়েছে। আর এই হচ্ছে মানহার অবস্থা, ওকেও খুব টায়ার্ড অ্যান্ড দুর্বল লাগছে নিশ্চয়ই, কারণ ও রাতের বেলা খুব কান্নাকাটি করেছে অ্যান্ড দেখতেও ওকে খুব মানে টায়ার্ড মনে হচ্ছে। অলরেডি ও ঘুমও চলে এসেছে ওর চোখে। তো যাই হোক, আমি এর মধ্যে রেডি হয়ে গিয়েছি অ্যান্ড ফাইনালি 3টার দিকে ভেন্যুতে পৌঁছাতে পেরেছি। আর এরা হচ্ছে সব বড় অপুর ভাবি প্লাস বান্ধবী, অ্যান্ড তারা সবাই আমার খুবই খুবই পছন্দের মানুষ। বড় অপুর মুখে তাদের গল্প শুনতে শুনতে আসলে কি বলবো, সবার কথা আমার মুখস্থ হয়ে গিয়েছে। আর তারা দুইজন হচ্ছে আমার ছোট অপুর বান্ধবী। ছোট অপুর মোট 10জন বান্ধবী ছিল, এসেছিল, সবার সাথে আমার দেখা হয়নি। লাস্ট এই দুইজনের সাথে দেখা হয়েছিল। এই পিচি পিচি ছিলাম আমি যখন তাদের সাথে লাস্ট দেখা হয়েছিল। আর আমার ভাগ্নি তৌসি এতক্ষণে ছবি তুলতে তুলতে হাসতে হাসতে ওর গাল ব্যথা হয়ে গিয়েছে। এখানে পাশের জন হচ্ছে বড় আপুর যা, আর পাশের জন হচ্ছে গিয়ে আপুর ভাবি প্লাস বান্ধবী। এর মধ্যে আমরা খেতেও বসে গিয়েছি অ্যান্ড কোনো ডায়েট ফায়েট নাই, ইচ্ছা মতো শুধু খাওয়া দাওয়া চলতেছে। প্লেট অলরেডি ভরে গিয়েছে, খেতে খেতে অস্থির অবস্থা। আর সবাইকে টেনে টুনে এনেও আসলে ফ্যামিলির সবাই মিলে ছবি তুলতে পারছিলাম না। এ আসে তো আরেকজন চলে যায়, আরেকজন আসে তো আরেকজন চলে যায়, এভাবে আসলে একসাথে করে সবাইকে ছবি তোলাটা খুবই টাফ। তারপরও কষ্টবিষ্ট করে আমরা 1-2টা ছবি তুলতে পেরেছি। আর আম্মু ছবি তুলতে যাচ্ছিল না, তো জোর করি নাই আসলে। তো সবাই মিলে আমরা ছবি টবি তুললাম। আর এই যে আমার ভাগ্নির সুন্দর লেহেঙ্গাটা, এটা আমরা নিয়েছিলাম নিবিড় ফ্যাশন থেকে। ওর লেহেঙ্গাটা অনেক বেশি সুন্দর হয়েছে। ব্রাইড অ্যান্ড গ্রুম দুইজনই খুবই টায়ার্ড, আর গ্রুম তো খুবই ব্যস্ত মেহমানদারিতে। বিয়ের এই 2-3টা দিন না খুবই খুবই ঝড়ঝাপটা যায় আসলে, এটা আমি খুব ভালো মতোই বুঝি। সেই সকালবেলা ভোরবেলা পার্লারে যেতে হয়, দুপুরের মধ্যে ভেন্যুতে আসতে হয়, হাসি দিয়ে থাকতে হয়, ছবি তুলতে হয়, এটা চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত। এটা আসলে খুবই টায়ার্ডিং একটা ব্যাপার, এটা আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারি। এই হচ্ছে মানহার বিউটিফুল ড্রেসটা, আর ওর সাথে ম্যাচ করে আমি একটা শাড়িও কিনেছিলাম নিবিড় ফ্যাশন থেকে, কিন্তু ওটা তো আর পরি নাই। এই গাউনটা দেখে আসলে আমার মনে হচ্ছিল যে না, বিয়ের জন্য এই গাউনটাই আমার জন্য পারফেক্ট। এদিকে মানহা 2-3 দিন ধরে তো ভালোভাবে খাওয়া দাওয়া করছেই না, একটা আইসক্রিম পেয়ে একদম সেটা খুব মন ভরে খাচ্ছে। প্রোগ্রামের প্রায় শেষ
প্রান্তে চলে এসেছি আমরা। এই দারুণ পোজটা নিলাম। আমার বিয়ের সময় আমরা এই পোজটা নিয়েছিলাম। অ্যান্ড এই ছিল আমার ভাগ্নির বিয়ের প্রোগ্রাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার ভাগ্নি এবং ভাগ্নি জামাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।